রক্তের মেয়েকে বিবাহ করা যাবে না। আমরা উকিল মেয়ে বানাই না, উকিল মেয়ে, এই উকিল মেয়ে কিন্তু বিবাহ করা যায়। কি করা যায়? এই জন্য হাদিসে আসছে উকিল মেয়ের সাথে পর্দা হালাল, পর্দা হালাল। উকিল মেয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করা বাবার জন্য হারাম, গুনাহে কবিরা, এটাই ফতুয়া। উকিল মেয়ের সাথে বাবা মায়ের সাক্ষাৎ করা সম্পূর্ণ হারাম। ইসলাম এটাকে অনুমতি দেয় নাই। কেন? উকিল মেয়ে আসল মেয়ে না, উকিল মেয়ে রক্তের মেয়ে না। উকিল মেয়েকে যে কোনো সময় উকিল বাবা বিবাহ করতে পারে, বিবাহ করতে পারে। এই জন্য আমরা উকিলগুলি দেই, রক্তের কোনো সম্পর্ক থাকে না এমন মানুষের সাথে উকিল দেই। আবার কি করি, গিয়া দেখা করি, যতবার বাবা বলতাছে দেখা করতাছি, যদিও আমার মনে কিছু নাই। এমন আছে না? আমার মনে কিছু নাই, আমি নিজের মেয়ের মতোই দেখাশোনা করি, তারপরও গুনাহ হচ্ছে, তারপরও কি হচ্ছে? গুনাহ হচ্ছে। কারণ এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য আমরা যখন সন্তানদের বিবাহের উকিল দিব, যেহেতু আমাদের এলাকায় রেওয়াজ উকিল বাপকে বাপ বলে, মাকে মা বলে, বাপ বলা তো সম্পূর্ণই নিষেধ। আমরা উকিল আত্মীয়টাকে একটা, আমরা ছোট থেকেই দেখতেছি, জন্মের পর থেকে উকিল আত্মীয়টাকে একটা খুব সেন্সিটিভ আত্মীয় মনে করি, খুব ভালো আত্মীয় মনে করি। এই জন্য উচিত উকিল দেওয়া এমন এমন লোককে যারা ওই মেয়ের সাথে সবসময় দেখা করতে পারে। যেমন মেয়ের আপন চাচা, মেয়ের নিজের বাবা উকিল হতে পারে, নিজের বাবা, এবং ছেলের বাবা উকিল হতে পারে, ছেলের বাবা, এবং মেয়ের আপন মামা, যাদের সাথে মেয়ে সবসময় কি করতে পারে? দেখা করতে পারে। এমন সব মানুষকে যদি উকিল দেওয়া হয়, তাহলে আমাদের এলাকায় আর এই সমস্যাগুলি ঘটবে না। যার কারণে দেখা যায় রক্তের কোনো সম্পর্ক থাকে না, উকিল মেয়ে নিয়ে দৌড় দিই, এমন আছে না? উকিল মেয়ে নিয়ে দৌড় দেয়, এমন আছে। এই জন্য এগুলি মনে রাখতে হবে, বিবাহ শাদী করানোর সময় এগুলি চিন্তা ফিকির করতে হবে। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পক্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। মুহাম্মদকে যে জায়েদের পিতা বানাইতেছো, মুহাম্মদ জায়েদের পিতা না, কারণ মুহাম্মদের কোনো সন্তানই নাই। সুবহানাল্লাহ। কোন সন্তান নাই বলতে এনা রাসূলের সন্তান জন্ম হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরস থেকে 4টা ছেলে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরস থেকে 4টা মেয়ে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 4টা মেয়ে জন্মগ্রহণ করেছেন, 3টা সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন। 3টা ছেলে সন্তানের মধ্যে একজনের নাম কাসেম, আরেকজনের নাম তৈয়ব, আরেকজনের নাম তাহের। তাফসীরের মধ্যে এসেছে এই 3জন সন্তান শৈশবকালে, শিশুকালে মারা গেছে, শিশুকালে মারা গেছে। এরপরে আরেকজন সন্তান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী মারিয়া। ওই মারিয়ার গর্ভে একজন সন্তান ছিল, সে সন্তানের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমও প্রায় 2 থেকে 2.5 বছর বয়সে মারা গেছে। এজন্য আল্লাহ বলেছেন, আবা আহাদিম মির রিজালিকুম, কোন বয়স্ক পুরুষের পিতা না, বয়স্ক পুরুষের পিতা না। আল্লাহ বলেছেন মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা নয়। শিশু সন্তান ছিল 1.5 বছর, 6 মাস, 1 বছর, 2 বছরে তার সমস্ত সন্তান মারা গেছে। আর 4টা মেয়ে ছিল, 4টা মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছে।
চার মেয়ের মধ্যে এক মেয়ের নাম জয়নাব, দ্বিতীয় মেয়ের নাম কুলসুম, তৃতীয় মেয়ের নাম রুকাইয়া, চতুর্থ মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কন্যার মধ্যে তিন কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা গেছে। এক কন্যা ছিল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর তিনিও ইন্তেকাল করেছে। তাহলে কি বুঝলাম এখান থেকে? পালিত পুত্রর বউকে বিবাহ করা জায়েজ আছে যখন পালিত পুত্রর বউ তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এখন যদি আমাদের দেশে কোনো কারণবশত যদি এমন হয় কোনো পালক পুত্রের বউ ওই পালক বাবা বিবাহ করেছে, সমাজ থেকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তেমন আছে না? পেরে হাজিরিন, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এখন আমরা যারা পালক পুত্র পালি, পালক পুত্র পালার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হয় বড় হলে। কেমন? পালক পুত্রের সাথে পালক মায়ের পর্দা ফরজ। খেয়াল করবেন, পালক পুত্রের সাথে পালক মায়ের পর্দা ফরজ, পালক পুত্রের সাথে পালক বোনের পর্দা ফরজ, পালক পুত্রের সাথে পালক ফুফুর পর্দা ফরজ, পালক পুত্রের সাথে পালক বোনের পর্দা ফরজ। তো বড় হলে আমাদের এগুলি থাকে। ভাই বোন একসাথে চলাফেরা করতেছে, 24 ঘন্টা এক ঘরে থাকতেছে, আর 24 ঘন্টা গুনাহ হচ্ছে। 24 ঘন্টা কি হচ্ছে? গুনাহ হচ্ছে। আমরা যারা পালক আনি, এটাকে বৈধ করার একটা সিস্টেম ইসলামে আছে। বৈধ করার একটা সিস্টেম ইসলামে আছে। সন্তান যখন দুধ খায়, দুধ পান করার সময় সন্তান যদি আমরা পালক আনি, খেয়াল করে বুঝবেন, পালক আনার পরে আমি যে সন্তানকে লালন পালন করব, এই সন্তানকে আমার দুধ পান করায় দিই। যে সন্তান বাবা আনবে, যে লোক আনবে, ওই লোকের স্ত্রীর দুধ সন্তানকে কোনোভাবে একবার যদি পান করায় দেয়, তাহলে সে দুধ সন্তান হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? দুধ সন্তান যখন হয়ে যাবে, তখন আর শরীয়তের এই বাধাগুলি তার থাকবে না। শরীয়তের এই বাধাগুলি তার থাকবে না। দুধ মায়ের সাথে দেখা করা যায়, দুধ বোনের সাথে দেখা করা যায়, দুধ খালার সাথে দেখা করা যায়, দুধ ফুফুর সাথে দেখা করা যায়। সুতরাং দুধ যদি আমরা পান করায় দিতে পারি, তাহলে আর কোনো সামনে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না। এই জন্য পালক আনার আগে এই জিনিসগুলি করে নেবেন। আর যদি এগুলি করে না নেন, তাহলে পালক না আনাই কি ভালো, পালক না আনা ভালো। কারণ ফেডের ফোলা আর ফিডের ফোলা এক হয় না। একটা কথায় আছে, ফেডের ফোলা ফিডের ফোলা এক হয় না। কারণ পালক সন্তান বাবার সম্পত্তি বিক্রি করতে, যখন বাবা মা বড় হয়, লাত্তি মেরে আগের জায়গায় চলে যেতে দ্বিধা বোধ করে না। আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, আমাদের এলাকায় এমন হয়েছে। আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমার পাশের বাড়ি 2 লোক পালক আনছিল। একজনে সন্তান হয় না, জীবদ্দশায় লিখে দিয়ে দিছে। তো বাবা মা বুড়ো হয়েছে, বাবা মা থাকতো, এই সম্পদ বিক্রি করে ঢাকা গেছে না। আরেকজন, হ্যাঁ মোটামুটি বাবা মার সম্পদ কিছু বিক্রি করছে, কিছু আছে, আবার বাবা মারে শেষ পর্যন্ত কইরা দিচ্ছে, শেষ পর্যন্ত কইরা দিচ্ছে। তো এই পালক পুত্র যে বিক্রি করে লায়, এতে তার তেমন ঘাম ঝরে না। কিছু তো ভালো হবে, কিছু ভালো আছে না মানুষের মধ্যে, এটা ধর্তব্য না। এজন্য ভাই, এই জিনিসগুলির মধ্যে খুব ক্রিটিক্যাল এগুলি আমাদের সমাজে বেশি প্রচলিত। এগুলির কারণে আমাদের কন্টিনিউ গুনাহ হচ্ছে। আমরা তো পালতেছি ভালো, পালা কি ভালো। যদি এমন হয় যে না, একজন সন্তানের অভিভাবক নাই, আমি অভিভাবক হিসেবে তাকে লালন পালন করলাম, পালক আনিয়া অভিভাবক হিসেবে লালন পালন করতে পারেন ততদিন, যতদিন সে বালেগ না হয়। যখন বালেগ হয়ে যাবে, তখন তার সাথে পর্দা আপনার আমার করতে হবে। বালেগ হয়ে গেলে তাকে বিবাহ করায়া আলাদা সেপারেটে দিয়ে দিতে হবে।
পালক সন্তান নিজের সন্তান নয় বিদায়, পালক বাবাকে বাবা বলা নিষেধ বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিরাজ দেয় নাই। পালক সন্তানকে সম্পত্তির ভাগ পায়? ভাগ পায় না। কেন হয় না? কারণ সে সন্তান না, মিরাজ পায় বংশগত রক্তের আত্মীয়, সে রক্তের আত্মীয় না, এই জন্য সে কি করে না? মিরাজ পায় না। আপনি যদি জীবদ্দশায় থাকা সত্ত্বে যদি একজন এতিম সন্তানকে লালন পালন করছেন, সে বয়সে উপনীত হয়েছে, সেপারেট করে দিয়েছেন, ইসলামী শরীয়ত মোতাবেক তার থাকার জায়গা নাই, আপনি যদি 5% 10% জায়গা দান করে দিয়া যান, এটা ভিন্ন কথা। এটা কি ভিন্ন কথা? কিন্তু সবগুলি কাজ হতে হবে শরীয়ত মোতাবেক, শরীয়ত মোতাবেক। আপনি দিয়ে যাইতে পারেন, আপনি একজন এতিম মানুষকে দান করছেন, এই হিসাবে আপনি সম্পদ দিলেন, আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাইবেন, বিরাট পুরস্কার পাইবেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে ছোট সময় আনা দুধ পান করায় দেউন্তি, তাহলে আর কোনো সমস্যা থাকে না। আর যদি এমন না হয়, পালক না আনা উত্তম। এর হাজিরিন, এরপরে আল্লাহ দ্বিতীয় শব্দ, এখন আমরা বুঝলাম মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা না, বয়স্ক পুরুষের পিতা না। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে তাফসীরের মধ্যে আসছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো পিতা বলে ডাকে নাই। পিতা বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কত কিভাবে পালন করছে। আয়াত যেই মুহূর্তে অবতীর্ণ হয়েছে, এই মুহূর্তে বাবা বলে ডাকা বাদ দিয়ে দিছে। পেরে হাজিরিন, তাহারা কোরআনের আয়াতগুলো অক্ষর অক্ষরে পালন করছে। এই জবাব আল্লাহ দিয়ে দিলেন